টি-20 বিশ্বকাপের শুরুটা যে এরমভাবে হবে বুঝতেই পারিনি। আজ থেকে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের 9th এডিশন শুরু হয়ে গেল। আর হোস্ট কান্ট্রি ইউএসএ ও কানাডা প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল 6টা থেকে এই ম্যাচটা ছিল। সত্যি কথা বলবো, আজকে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, কিন্তু উঠে যখন দেখি ইউএসএ ও কানাডার ম্যাচটা, সত্যি বস মন ভরে গেছে। ইউএসএ যে প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রাখছে, আর ওয়ার্ল্ড কাপের মতো একটা বিগ ইভেন্টে যেভাবে তারা প্রদর্শন করেছে, মানে হিসেবে যদি কানাডা বলি আর ইউএসএ বলি, এই দুটো টিম যেভাবে পারফর্ম করেছে, এর থেকে বোঝা যাচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল। মানে খুব তাড়াতাড়ি হয়তো ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যদি ম্যাচের কথায় আসা যাক, মানে টি-20 হিসেবে আর টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ যেভাবে হওয়া উচিত বা যেভাবে স্টার্ট হওয়া উচিত একটা ওয়ার্ল্ড কাপের মতো বিগ ইভেন্ট, ঠিক সেইভাবে শুরু হয়েছে। কানাডা ও ইউএসএ যে ম্যাচটা হয়েছে, দুর্দান্ত ম্যাচ হয়েছে। কানাডা প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারের শেষে 194 রান করে 5 উইকেটের বিনিময়ে। আর সেখানে ইউএসএ যেহেতু হোস্ট কান্ট্রি, তাদের ঘরে মাঠে খেলছে, মাত্র 17.4 ওভারে 194 রান চেস করে ফেলে। তারা 17.4 ওভারে 197 রান করে মাত্র 3 উইকেট হারিয়ে। কি পারফরমেন্স, কি খেলা! মানে শট যদি দেখতাম না, কানাডার ইনিংস আমি মিস করে গেছি, কিন্তু ইউএসএর ইনিংসটা তো দেখেছি, দুর্দান্ত বস। ইউএসএ যে মিডল অর্ডারের ব্যাটসম্যান ছিল অ্যান্ড্রে গোস ও অ্যারন জোন্স, কি সাংঘাতিক, কি দুর্দান্ত টাইমিং তাদের, দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। দুটো টিমকেই অনেক মানে হাততালি দেওয়া উচিত, মানে যেভাবে টি-20 বিশ্বকাপের শুরুটা করলো। যদি আমরা কানাডার স্কোর লাইন দেখি, তারা 20 ওভারে যে 194 রান করেছে, তাদের যদি ভালো টপ স্কোরারগুলো দেখি, জনসন 16 বলে 23, নবনীত ধানিওয়াল 44 বলে 61, নিকোলাস কার্টন 31 বলে 51, শ্রেয়াস মোবা 16 বলে 32। এই চারজন যে দুর্দান্ত ইনিংসগুলো খেলেছে, তার জন্য 20 ওভারে 194 রান তা তৈরি করতে পেরেছে। যদি আমি বলিং দেখি, আমেরিকার হারমিত সিং 4 ওভার 21 রান 1 উইকেট, এবং কোরি অ্যান্ডারসন, যে নিউজিল্যান্ডের প্রাক্তন একজন নাম করা অলরাউন্ডার, সে আমেরিকার হয়ে এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। কোরি অ্যান্ডারসন 3 ওভার 29 রান 1 উইকেট। যদি কানাডা আমরা বেস্ট পার্টনারশিপের কথা বলি, অবশ্যই নিকোলাস কার্টন ও নবনীত ধানিওয়াল, এই দুজনের ব্যাট থেকে 62 রানের পার্টনারশিপ এসেছিল মাত্র 37 বলে। আর অপরদিকে যদি আমরা দেখি, জনসন ও নবনীত ধানিওয়াল, তারা ওপেনিং পার্টনারশিপ করেছিল 31 বলে 43। কিন্তু ইউএসএ যদি ব্যাটিং পারফরমেন্স বলি, বলিং পারফরমেন্স ঠিকঠাক, কিন্তু ব্যাটিং পারফরমেন্স অসাধারণ। বিশেষ করে অ্যারন জোন, যে বার্বাডোসে যার জন্ম, সে আমেরিকার হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, তার পারফরমেন্স কী বল, তার একটা শট, মানে এই প্রথম ম্যাচে 4বার বল বাউন্ডারি আউট অফ দ্য পার্ক হয়েছে বা আউট অফ দ্য স্টেডিয়াম। ইউএসএ কানাডার মধ্যে খেলা হচ্ছে, আর এই প্রথম ম্যাচেই কটা 6 হয়েছে জানো? টোটাল 21টা 6 ইতিমধ্যে হয়ে গেছে। তো এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বস অনেক রেকর্ড ভাঙবে এবং অনেক নতুন রেকর্ড তৈরি হবে। সত্যি কথা বলতে, কানাডা ইউএসএ এইসব টিমের ম্যাচ তো বেশি দেখা হয় না, বেশি ফলো করা হয় না, কিন্তু তারা আজকে এই দুটো টিম যেভাবে পারফরমেন্স করেছে, আগামী দিনে আশা করা যায় তারা বেশ ভালো এবং শক্তিশালী টিম হয়ে এগিয়ে আসবে। আর বিশেষ করে গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান দুটো হেভিওয়েট টিম আমেরিকা ও কানাডার সাথে আছে। তো পরবর্তী ম্যাচগুলো আমেরিকা ও কানাডা কীরমভাবে পারফরমেন্স করে সেটাই দেখার। আর অ্যারন জোন্স কী ইনিংস খেলেছে, 40 বলে 94 রান। আর যদি একটা বল থাকতো, তাহলে হয়তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সেঞ্চুরি হয়তো দেখতে পেতাম প্রথম ম্যাচে। যদি আমরা আমেরিকার ব্যাটিং পারফরমেন্স বলি, স্টিভেন টেলর 2 বলে 0, মোনাক প্যাটেল যে ক্যাপ্টেন 16 বলে 16, তারপরে অ্যান্ড্রে গোস ও অ্যারন জোন্স, তাদের মধ্যে যে পার্টনারশিপটা হয়, পুরো ম্যাচটা কানাডার হাত থেকে বের করে নিয়ে চলে যায়। গোস করে 46 বলে 65, জোন্স করে 40 বলে 94, এবং শেষে গোস আউট হওয়ার পর মাঠের নামে কোরি অ্যান্ডারসন 5 বলে 3 নট আউট।
যদি আমি বলি অ্যান্ড্রে গোস ও অ্যারন জোন্সের মধ্যে 58 বলে 131 রানের পার্টনারশিপ হয়েছে। আর এই 40 বলে 94 দুর্দান্ত মারাত্মক মারকাটারি ইনিংসের জন্য অ্যারন জোন্সকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। আর আমেরিকা তার টি-20 ক্রিকেটের ইতিহাসে হাইস্ট চেস করলো। টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ হাইস্ট রান চেস করছে, এর থেকে ভালো শুরুয়াত আর কী হতে পারে আমেরিকার জন্য। তো টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ বেশ যেরমভাবে হওয়া উচিত সেরমভাবেই হয়েছে। কানাডাও বেশ ভালো খেলেছে, 20 ওভারে 194 রান মুখের কথা নয়, সেখানে আমেরিকা 17.4 ওভারে সেই রান চেস করে দিচ্ছে। তো টি-20 ওয়ার্ল্ড কাপ এর ফার্স্ট ম্যাচ পুরো একদম তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। আর আজকে সেকেন্ড ম্যাচ রাত 8টা থেকে আমরা দেখতে পাবো আরেকজন হোস্ট ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউ গিনি, যে ম্যাচটা আশা করছি খুব ভালো হবে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে 8টা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।